তৃণমূল প্রার্থী ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডলের সমর্থনে নির্বাচনী জনসভায় কার্যত জনস্রোতে ভাসল সগুনা। বৃহস্পতিবার কল্যাণী সগুনায় ছিল তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা। সেই জনসভায় প্রধান বক্তা ছিলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী। সকাল থেকেই ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া, কিন্তু তৃণমূল কর্মীদের উপস্থিতি ও আবেগের কাছে একটা সময় হার মানল প্রকৃতির। জনস্রোত বইতে থাকে সগুনার ময়দানে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন তৃণমূল সাংসদ দেব। এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার তৃণমূল প্রার্থী ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডল সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। তৃণমূল কর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে আপ্লুত তৃণমূল সাংসদ দীপক অধিকারী এবং কল্যাণী বিধানসভায় তৃণমূল প্রার্থী ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডলকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান অভিনেতা দেব। প্রার্থীর জন্য আপনারা সঙ্গে আছেন তো? আপনারা আশীর্বাদ করবেন তো? নির্বাচন আসে আর নির্বাচন যায়, যেটা সবচেয়ে বেশি দরকার, যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের প্রার্থীদের জন্য আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। আমি জোর করবো না আপনাদেরকে আমাকে বা আমার প্রার্থীকে বা আমার দলকে ভোটটা দিতে হবে, একদমই না। কিন্তু এটুকু বলবো, ভোট দেওয়ার আগে একটু ভাববেন যে আপনারা কেন ভোটটা দিচ্ছেন। আজকে মনে হচ্ছে রাজনীতির প্রচার কম, সিনেমার প্রচার বেশি হয়ে গেছে। আচ্ছা, যারা শুনবো তাদের জন্য ওকে, তিনি শুনছেন তো? পিছনে শুনছেন তো? এরা চিৎকার করবে। আমার মনে হয় যে দল আপনাদের কাজ করবে, যে দল আপনাদের পাশে থাকবে, সুখে দুঃখে, তাই জেতা উচিত। আমি জোর করবো না আপনাদেরকে আমার ভোটকে, আমার দলকে ভোটটা দিতে হবে, কিন্তু নিশ্চয়ই কিছু কথা রাখবো আপনাদের সামনে। আমার দল কি করেছে গত 15 বছর ধরে, তারপর যদি আপনাদের মনে হয় না আমার দল কাজ করেছে, আমার দলের কর্মীরা আপনাদের জন্য কাজ করেছে, তাহলে 29 তারিখে আপনারা নিশ্চয়ই চোখ বন্ধ করে জানেন কাকে ভোটটা দিতে হবে। আমার মনে হয় ভোট এমন সরকার জেতা উচিত যে কথা দিয়ে কথা রাখে, এমন মানুষের জেতা উচিত যে কথা দিয়ে কথা রাখে, নয় যে ভোটের সময় কথা দেওয়ার জন্য আসে, ভোট জিতে আবার পালিয়ে যায়।